শেষ পর্যন্ত কি ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছে পূরণ হচ্ছে? হতেও পারে। আপনার চোখ কপালে উঠলেও ডেনমার্ক ইঙ্গিত দিয়েছে গ্রিনল্যান্ড ইস্যুতে তারা ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তার মানে একে একে দুই হলেও হতে পারে। 2019 সালে প্রথমবার বরফে মরা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আমেরিকার অধীনে আনতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে আবারও আলোচনায় আসতে শুরু করেছে গ্রিনল্যান্ড ইস্যু। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে গ্রিনল্যান্ড সহ আর্কটিক অঞ্চল নিয়ে আলোচনায় রাজি হয়েছে ডেনমার্ক। গত 24 জানুয়ারি ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লকি রাসমুসেন এ কথা জানান। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে 20 মিনিট ফোন আলাপ করেন লার্স। দুজনে এই সময় ইউক্রেন, ইউরোপের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা করেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তার বিষয়টি আলোচ্য সূচিতে ছিল না, তবে তারা গ্রিনল্যান্ড সহ এই বিষয়ে আলোচনার জন্য রাজি হয়েছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এগেদে বলেন, ডেনমার্ক স্বাধীনতা চায়, এটি বিক্রির জন্য নয়। এর আগে 2019 সালেও একবার গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিলেন ট্রাম্প। গ্রিনল্যান্ড নিজেদের দখলে নেওয়াটা শুধু ট্রাম্পের আকাঙ্ক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, খনিজ সম্পদ, কৌশলগত অবস্থানের বড় হিসাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের গ্রিনল্যান্ড নিয়ে তিনি বলেন, গ্রিনল্যান্ড আমাদের হাতেই আসবে, কারণ ওখানকার মানুষ আমাদের সঙ্গে থাকতে চায়। সাথে আরও বলেন, গ্রিনল্যান্ডের মতো একটি কৌশলগত অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা এবং ইউরোপের সংযোগস্থলে, যা ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হিসেবেও আখ্যায়িত করা হয় একে। এর জনসংখ্যা মাত্র 57,000 হলেও এর ভৌগোলিক এবং কৌশলগত গুরুত্ব বিশাল। আর্কটিক অঞ্চলে গ্রিনল্যান্ডের অবস্থান অঞ্চলটিকে সামরিক ও পরিবহন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। পাশাপাশি গ্রিনল্যান্ডে রয়েছে খনিজ সম্পদের ভাণ্ডার। এর মধ্যে উল্লেখযোগ্য হল রেয়ার আর্থ মিনারেলস, ইউরেনিয়াম এবং লোহা। এই খনিজগুলো অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে আর্কটিক অঞ্চলের, যা নতুন বাণিজ্য রুটের পাশাপাশি সম্পদ অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে। এই অঞ্চলের প্রভাব বিস্তারের জন্য বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব শোনার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এটি গ্রিনল্যান্ডবাসীর। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদেও জানিয়েছেন একই রকমের প্রতিক্রিয়া। তিনি বলেন, গ্রিনল্যান্ডের ভূমি ব্যবহারের অধিকার আমাদের এবং এটি বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা এবং খনিজ সম্পদ নিয়ে কাজ করতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে একটি রাষ্ট্র আর একটি অঞ্চল চাইলে কিনতে পারে, তবে এর জন্য সেই অঞ্চলে স্থানীয় জনগণের ইচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কেনার পর এ ধরনের ঘটনা আর ঘটেনি। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় স্পষ্টভাবে বলেছে যে তারা এমন কোনো চুক্তিতে আগ্রহী নয়, বরং গ্রিনল্যান্ডের জনগণ স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার কথা ভাবছে। গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ শুধু অর্থনৈতিক বা প্রাকৃতিক সম্পদের দিক দিয়েই নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতির একটি অংশ। আমেরিকা চায় আর্কটিক অঞ্চলে তাদের প্রভাব আরও বাড়াতে। চীন এবং রাশিয়ার মতো বড় প্রতিদ্বন্দ্বীরা ইতোমধ্যে এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে।